হ্যালো ভিউয়ার্স, সিভিল টেক ইউটিউব চ্যানেল থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল ঢালি আপনাদেরকে জানাই স্বাগত। ভিউয়ার্স, আমার বিগত অটোক্যাডের যে ক্লাসগুলো দেখেছেন আপনারা সবগুলো ক্লাস হচ্ছে আমার সিভিল রিলেটেড। তার মধ্যে অন্যতম সিভিলের একটি সফটওয়্যার হচ্ছে অটোক্যাড। অটোক্যাডের সাহায্যে আপনি কিভাবে একটি ড্রয়িং করতে পারেন, তারপর বিভিন্ন সেকশন, এলিভেশন বা অর্থাৎ ইন্ডিভিজুয়ালি সম্পূর্ণ একটা বই বানানো দেখিয়েছি, ওয়ার্কিং বই বানানো দেখিয়েছি এবং অটোক্যাডের খুঁটিনাটি সব কিছু বানানো দেখিয়েছি। তো সেই ধারাবাহিকতা থেকে আজকে ভিউয়ার্স আমি এখন থেকে অর্থাৎ আজকের ভিডিও থেকে শুরু করে আগামী 15-20টা যে ভিডিও আছে সেগুলো আমি অটোক্যাডের শুরু থেকে শেষ, তার মানে হচ্ছে আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে ওয়ার্কিং বই তৈরি করতে হবে, ডিজাইন বই তৈরি করতে হবে। তাহলে আপনি কিভাবে একটি সম্পূর্ণ ডিজাইন বই কলাম বসানো থেকে শুরু করে একটি প্ল্যানে কলাম বসানো থেকে শুরু করে সাত পর্যন্ত ডিজাইনের ড্রাফটিং করবেন, সেই প্রসেসটা এবং সেই ভিডিওগুলো আজকে থেকে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি আলাদা আলাদা ক্লাসে বা আলাদা আলাদা ভিডিওতে আমি আপনাদেরকে আপলোড করব এবং একই প্লেলিস্টে রেখে দিব যাতে আপনাদের সবগুলো একসাথে পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে থাকেন। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার একটি প্ল্যান, অর্থাৎ এই প্ল্যানটাতে আমি একটি দোতলা বিল্ডিং এর ডিজাইন করব। ডিজাইন করার পর এবং ড্রাফটিং এর সাহায্যে, ক্যাড এর সাহায্যে কিভাবে একটি বই বানাবো সে সম্পূর্ণ প্রসেসটা আজকে থেকে আমি আগামী ক্লাসগুলোতে দেখাবো। অর্থাৎ কলাম লেআউট একদিন, কলাম সেটিং একদিন, ফুটিং লেআউট একদিন, বিম একদিন, এই সবগুলো আলাদা আলাদা একটা প্রজেক্টের সব ভিডিও আমি একসাথে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভিডিওতে নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমার একটি প্ল্যান। আমার এই প্ল্যান হচ্ছে আপনার ল্যান্ড এরিয়া হচ্ছে 2100 স্কোয়ার ফিট এবং প্লিন্থ এরিয়া হচ্ছে আমার 1749 স্কোয়ার ফিট। তো ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে যারা নিয়মিত ফলো করেন তারা অবশ্যই দেখতে পাবেন যে আমি চ্যানেলে বিগত ক্লাসগুলোতে কিভাবে একটি ফ্লোর প্ল্যান করবেন এগুলো দেখিয়েছি। তো আপনাদের যে কোনো একটি প্ল্যানে আপনারা, প্ল্যানটা হচ্ছে আর্কিটেকচারাল অংশ, আর্কিটেকচারাল অংশের পর যখন একজন আর্কিটেক্ট আপনার হাতে তুলে দিবে বা একজন আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনাকে তুলে দিবে, বলবে এই ফাইলটা রেডি করার জন্য, ড্রাফটিং করার জন্য, তো সেইখান থেকে হবে আপনার কাজটা। তো এখন এটার মধ্যে আমরা প্রথমে একটি কলাম বসাবো। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কলাম বসানো, যে একটি প্ল্যানে আপনি কিভাবে কলাম বসাবেন সেটা, অর্থাৎ এই প্লে লিস্টের বা ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছে আজকে প্রথম কলাম বসানো থেকে শুরু করে স্ল্যাব সবগুলোই আমি দেখাবো। তো আজকে আমি প্রথম দেখাবো। তো আজকে আমি প্রথম এখানে কলাম বসাবো। প্রথমে আমাকে অবশ্যই প্ল্যানে কলাম বসাইতে হবে, তারপর কলাম লেআউট, ফুটিং লেআউট এগুলা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার একটা দোতলা বিল্ডিং হবে, দোতলা বিল্ডিং এর টিপিক্যাল ফ্লোর। তো এই টিপিক্যাল ফ্লোরে আমি, এই টিপিক্যাল ফ্লোরটা আমি প্রথমে কপি করে নিয়ে যাব কোথায়, যে কোনো একটি সম্পূর্ণ প্রজেক্টে, যে প্রজেক্টটাতে এ টু জেড সবকিছু আছে, প্ল্যান থেকে শুরু করে সেপটিক ট্যাঙ্ক বা স্ল্যাব রেইনফোর্সমেন্ট বা স্ল্যাব লেআউট পর্যন্ত আছে, এটাতে আমি কপি করে নিয়ে যাব। তো আমি এটাতে কপি করে নিয়ে আসছি, যাতে কপি করে নিয়ে গেলে আপনার সুবিধা হচ্ছে আমার প্রত্যেক সময় একটা আলাদা আলাদা সেকশন, এলিভেশন বা এই জিনিসগুলো ড্রাফটিং করতে হবে না, আঁকতে হবে না, জাস্ট কপি করে বসাই দিই। তো আমি এই ফাইলটার মধ্যে আমি এই প্ল্যানটা নিয়ে আসছি কপি করে। কপি করে আনার পর এখন আমি কলাম বসাবো। তো আমি এখানে যেহেতু দোতলা বাড়ি, আমি 10-12 কলাম দিয়ে দিই, 10,12। তা আপনারা যখন অন্যান্য বাড়ি নিয়ে কাজ করবেন তখন আপনাদেরকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনাদেরকে ডিজাইন দিয়ে দিবে হ্যান্ড নোট করে। ডিজাইন আপনি ক্যাডের কাজ যদি পারেন তাহলে ক্যাডের সাহায্যে খুবই সহজে আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রসেসে আপনি সহজে করতে পারবেন, ড্রাফটিং করে একটি বই বানাতে পারবেন। তো আমি এখানে 10 এবং 12, 10/12 একটি কলামের সাইজ দিলাম। এটাকে আমি জাস্ট হেজ করে রেড কালার দিয়ে দিলাম এবং ব্লক করে দিলাম। আমি ব্লক কমান্ডের কাজ সবকিছু আমার পিছনের ভিডিওগুলোতে দেখিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা কমান্ডের কাজ যারা পারেন না বা বেসিক লেভেলে আছেন তারা সেখান থেকে শিখতে পারেন। তো এখানে দিয়ে দেওয়ার পর কলাম 10-12 কলাম, দেন আমি প্রথমে একটি প্ল্যানের কর্নারে কলাম বসবে, কর্নারে কলাম, এই কর্নারে একটি, এই কর্নারে একটি, দুইটি কলাম বসবে। যেহেতু আমি এক সাইড থেকে শুরু করতেছি, এই কর্নারে আমি দিয়ে দিব। কর্নার দিয়ে দেওয়ার পর আমার একই লাইনে রাখতে হবে ভিউয়ার্স। এই আমার কনস্ট্রাকশন লাইন ধরে আমি দেখবো যে একই লাইনে আছে কিনা, অর্থাৎ একই লাইন যেহেতু বিম টু বিম হয় কিনা। দেওয়ার পর তারপরে মাঝখানে একটি কলাম দিব, এখানে মাঝখানে একটি কলাম দিব, মাঝখানে একটি কলাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তাহলে আমার এই সিরিয়ালে আর কলাম প্রয়োজন নেই, যেহেতু আমার কলামের ডিস্টেন্স মোটামুটি একটি রিজনেবল এরিয়ার মধ্যে আছে, সব 11 ফিট বাই 11 ফিট, এদিকে আছে 12 ফিট, তো মোটামুটি
এখানে 3টি কলামই যথেষ্ট। দেন এই 3টি কলামকে আমি কপি করে নিয়ে যাব, কপি করে আমি জাস্ট এখানে ধরে এই পর্যন্ত বসাই দিব। তাহলে আমার কলাম হয়ে গেল 6টি। তাহলে আমার কি সিঁড়ির এখানে কলাম প্রয়োজন, তাহলে এগুলা নিয়েও আমি জাস্ট কপি করে বসাই দিব। তো আমি যে সিস্টেমটা দেখাচ্ছি ভিউয়ার্স, এই সিস্টেমে আপনারা কলামগুলা বসাবেন যে কোনো প্ল্যানের মধ্যে। এখানে দিয়ে দিলাম। দেন অর্থাৎ ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিঁড়ির কলাম বসানোর সময় অর্থাৎ সিঁড়ির আউটে কলামের কোবলাটা দিবেন, তাহলে আপনার বিমটা টানতে সুবিধা হবে। তাহলে সিঁড়ির মধ্যে আপনার বিম যাবে না। অনেক ইঞ্জিনিয়ারের জিনিসটা ভুল করে, তো সেটা একটু সতর্কভাবে দেখবেন। তো আমার এই পাশে কলাম বসানো শেষ। তো আমি ঠিক সেম অপর পাশে যাব, অপর পাশে এই যে এখানে ধরে এখানে বসাই দিব, এখানে বসাই দিব। দেন আবার ইয়ে করে আমি জাস্ট কপি করব, অর্থাৎ যেহেতু আমার প্ল্যানটা একই অ্যালাইনমেন্টে আছে, তো সেই ক্ষেত্রে কি আমি কপি করব, কপি করে আমি জাস্ট এখানে বসাই দিব। তার আগে আমার ধরাটা হয় নাই, আমি আরেকবার ধরে এখানে ভিউয়ার্স। তো আমার এখন থেকে ভিডিওগুলো একটু লং টার্ম হবে, যেহেতু আপনাকে কিছু শেখাতে চাচ্ছি আমি, একটি সম্পূর্ণ ড্রাফটিং বই। তো সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে না দেখলে বুঝবেন না। এখানে দেওয়ার পর তারপরে আবার এই 3টা কপি করে আমি শেষ মাথায় নিয়ে যাব, এই নিয়ে গেলাম। তাহলে ভিউয়ার্স আমার এক লেয়ার 2 3 4 5 6 লেয়ার কলাম হয়ে গেল। তো আমার হচ্ছে কলাম সেটিং ভিউয়ার্স, যেহেতু আমি একটু দোতলা বিল্ডিং করবো, এই জন্য আমার 10-12 উপরে কলাম সাইজ আসবে না। তো সেক্ষেত্রে আমরা ডিজাইন অনুযায়ী কলামের রডগুলার 2 বা 3 আইটেমে করে দিব, কিন্তু সাইজ একই রাখবো। তো আমি একটু চেক দিই, দেখি আমার একই গ্রিড লাইনে আছে কিনা বা একই এই সমতলে আছে কিনা। আমি জাস্ট এই গ্রিড লাইন দিয়ে দেখবো। দেওয়ার পর এইভাবে ধরলে ভিউয়ার্স, কনস্ট্রাকশন লাইন ধরলে আমার যদি এখানে হয়তো দেখা যাচ্ছে না, আপনার আকাশি কালার যে একটা সবুজ সাইন দিবে, অর্থাৎ সাইন দেওয়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কলামটি একই লাইনে আছে। অর্থাৎ তাছাড়া যদি এরকমও করেন, আপনি এই যে এভাবে আপনি চাইলে দেখে নিতে পারেন, অর্থাৎ যে কোনো একদিক থেকে কলামগুলা সমান কিনা। এটা হচ্ছে মূলত আমার চেক দেওয়ার কারণ। অথবা আপনার কলামের বিমগুলা একটার থেকে আরেকটাতে পড়বে কিনা, ওই জিনিসটাও মূলত কলামের গ্রিড লাইনটা চেক দেওয়ার কারণ। দেন এখানে আমি একটি দিয়ে দিই, তাহলে আমার এই শর্ট ডিরেকশনের কলামের ইয়েগুলা লাইনগুলা ঠিক আছে। দেন এটাও দেখি যে আমার দেখাচ্ছে যে এখানে ইয়ে দেখাচ্ছে, এগুলো দিয়ে দিলাম। দেন এখান থেকেও দিয়ে দিব, এখান থেকেও দিয়ে দিব, এগুলো সব ঠিকঠাক আছে। তারপরে এই যে এখান থেকে আমি একটু চেক দিয়ে নিই, কারণ এগুলো আপনি বারবার চেক দিয়ে নেবেন ভিউয়ার্স, না হলে আপনার যখন প্রত্যেকটি কলামের ইয়ে চেঞ্জ করতে হবে, যদি আপনার গ্রিড লাইন কলাম বিম কলামে না পড়ে, রেস্ট না করে, সেক্ষেত্রে আপনাকে ইয়ে করতে হবে। তো আমি এগুলো চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পর ভিউয়ার্স এখন এভাবে আপনি একটি প্ল্যানের মধ্যে কলাম বসাবেন। এটা যে ধরনের প্ল্যানই হোক, যে অর্থাৎ সিঁড়ির 4 কোণারে 4টা লাগবে এবং বিল্ডিং এর 4 কোণারে 4টা পরে নিয়মিত ডিসটেন্স, অর্থাৎ একটা রিজনেবল ডিসটেন্স অনুযায়ী এটা হইতে পারে 10 ফিট 12 ফিট 15 ফিট 18 ফিট 20 ফিট পর্যন্ত হইতে পারে, বা তার অধিকও ডিসটেন্সে আপনার কলাম বসবে। অর্থাৎ আপনার কলামের পজিশনটা আপনি কিভাবে নির্ধারণ করতে পারবেন বা কিভাবে বুঝবেন কোথায় কোথায় বসবে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে ঘুরতে হবে, ড্রাফটিং এর কাজ শিখতে হবে, ইউটিউব ঘাটাঘাটি করতে হবে এবং আমাদের ভিডিওগুলো দেখতে হবে। তো ভিউয়ার্স ঠিক এই সিস্টেমে আপনি একটি প্ল্যানের মধ্যে কলাম বসাতে পারবেন। এটা হচ্ছে আমার টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আমি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখাবো না, কারণ গ্রাউন্ড ফ্লোরে আমি সবকিছু উঠাই দিয়ে আমি পার্কিং রাখবো। তো আমি শুধু সব ফার্নিচার লেআউট রুম দিব না, তো পার্কিং রাখবো। তো সেক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোর আমার দেখানো খুবই ইম্পর্টেন্ট না। তো এইভাবে আপনি একটি প্ল্যানের মধ্যে কলাম বসাবেন। তো কলাম বসানোর পর আমি জাস্ট এই যে ইয়েগুলো আমার দরজা জানালাগুলো ইয়ে পড়ছে, আমি জাস্ট এগুলো মুভ করে সরাই দিব। মুভ করে সরাই দিলাম, এইগুলা মুভ করে আমি সরাই দিব। সরাই দেওয়ার পর তার যে আপত্তি আমার কলামের মধ্যে যে জিনিসগুলো বসছে এগুলো আমি মুভ করে বা কপি করে জায়গা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে আমার মূল কারণ। তো ভিউয়ার্স আপনি খুব সহজেই এভাবে একটি প্ল্যানের মধ্যে কলাম বসাতে পারবেন। ভিউয়ার্স আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে একটি কলাম সেট করবেন প্ল্যানের মধ্যে, এবং পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও আসবে হচ্ছে আমাদের কলাম লেআউট সম্বন্ধে। আমরা কিভাবে একটি কলাম লেআউট দিব, কলাম সেটআপের পরে কিভাবে একটি কলাম লেআউট দিব, সেই প্রসেসটা আজকের ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমি দেখাবো। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।